নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমাদের গল্পে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর গাছ থেকেই আজকের দিনের শুরুটা শুরু করলাম। আর এই গোলাপ গাছের রংটা বেশ সুন্দর না, গতকালই কিনে আনা হয়েছে। আর আমার ছেলেটা এদিকে বায়না এত বেড়েছে যে ঘুম থেকে উঠেই ওনাকে ছাদে আসবে। আর দেখো বন্ধুরা, ছাদে আসার ও পর ভেজা ও আছে তো। এখন ও ওরে বাবা, হ্যাঁ ভীষণ ভালোবাসে। একটা একটা ছোট্ট ঝুঁটি বেঁধে রয়েছে। জীবনের ছোট ছোট প্রতিদিনের যে গল্প, সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থেকো। আর ঘুম থেকে ওঠার পরে বেশ কিছুটা সময় আমরা তিনজন একসাথেই ছাদে কাটিয়ে নিলাম। এবার যে যার কাজে লেগে পড়বো। ও বেরিয়ে যাবে আর আমি এদিকে একটু চা করে নিই, ওর খাবারটা রেডি করব। আমি এখানে নিচে চলে এসেছি, একদিকে বসিয়ে দিয়েছি চা, আর এক সাইডে কিন্তু আমি ওর খাবারটা রেডি করছি। আমি প্রতিদিন সকালবেলা ওকে কিন্তু মুড়ি গুঁড়োটা দিয়ে দুধ দিয়ে খাওয়াই। মানে ও যেই টাইমেই উঠুক না কেন, 9টার সময় হোক বা 8টার সময়, আমি এই খাবারটাই কিন্তু ওকে প্রথমে দিই। তারপর তো সারাদিনের একটা আলাদাই চার্ট থাকে, সেগুলোকে এক এক করে টাইম অনুযায়ী দিয়ে থাকি। তো আমার চা খাওয়া হয়ে গেছে আর ওকে খাইয়েও নিয়েছি। এবার বিছানাটা গোছানোর পালা। এবার ও বসে বসে এখানে খেলবে, আর যত রাজ্যের জিনিসপত্র সব বিছানার ওপরেই আমার পাবে, সমস্ত কিছু নিয়ে ওর বিছানায় উঠবে। যাই হোক, এগুলোই আমি এখন গুছিয়ে নেব। এদিকে জানলা খুলে দেওয়াতে ও জানলায় চলে গেছে, কিন্তু ওর এটা একটা ফেভারিট জায়গা বলতে পারো। আর হাতে একটা জিনিস নিয়ে উঠেছে। এই ভয় লাগে যে কখন চাপা খায়। বড়দেরই আমাদের কত ব্যথা লাগে, সেখানে এই ছোট ছোট আঙুলগুলোতে একটু যদি ব্যথা পাই কি হবে বলো। আর ঠিক আছে, বিছানা গোছানো তো আমার প্রায় কমপ্লিট। এবার ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ ও একটু সকাল সকালে উঠেছে। যদি ঘুমিয়ে পড়ে তো কাজগুলো সেরে নেব। তো ঘুমিয়েও পড়েছে, তাই আমি ভাবলাম যে মশারি তোষক কম্বল এগুলো একটু ছাদে দিয়ে আসি। তো ভালোই রোদ উঠেছে কিন্তু। তারপর চলে আসলাম খেতে। ডাল বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু সকালে ভাতটা খেয়ে নিলাম। আর এবার চলে এসেছি ছেলের জন্য খাবার বানাতে। আর আমি না ওকে সবজি দিয়ে মাছ দিয়ে আজকে একটা খিচুড়ি টাইপের করে দেবো। তো বিভিন্ন রকমের সবজিই দিই। তো আমি চেষ্টা করি এক এক দিনে 3টে 4টে করে সবজি ওর খাবারে অ্যাড করার। তো আজকে যেমন দিচ্ছি বিনস, আর এইদিকে দেবো গাজর আর মিষ্টি আলু। আজকে আর বিটটা দেবো না, কারণ গতকাল বিটটা দিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে দিই। তো কখনো ঘি, কখনো বাটার, কিংবা যদি দুটো একটাও না থাকে তখন আমি কিন্তু সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে মাছটা ছেড়ে দিই এবং হলুদ দিয়ে নাড়িয়ে নিই। এখনও পর্যন্ত কিন্তু আমি খাবারে ওর লবণ অ্যাড করিনি। ওর এখন বয়স 1 বছর 2 মাস। আর বাকি সবজি, ডাল, মুসুর ডাল, যখন যেরকম ডাল হয় সেই অনুযায়ী কিন্তু আমি ওকে সেগুলো রান্নায় দিয়ে থাকি। তো দিয়ে এরকম পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু প্রেসারে সিটি মেরে নেবো এবার। আর এদিকে ওর বাবাও বেরিয়ে গেল। পাপা দাও, পাপা দাও, দাও আমাকে দাও। মামামকে দাও, মামামকে দাও। দে। পাপা দাও, মামামকে দাও, মামামকে দাও, খাই দাও। দেখতেই পাচ্ছ এখানে একটা আইসক্রিম নিয়ে কি শুরু হয়েছে। যাই হোক, এদের তো এরকম চলতেই থাকবে। আর আজকের প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই